আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। ছোট্ট একটা আমল নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। যারা সূরা তারিকের আমল করছেন বা যারা সূরা তারিকের আমল করেছেন এই পর্যন্ত, তারা অবশ্যই নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আপনারা পড়ে থাকেন। এটা আমার বিশ্বাস, যেহেতু একটা শক্তিশালী আমল এটা আপনারা করেছেন। যারা নিয়মিত তরিকের আমল করেন নাই, তারা যদি নিয়মিত আমলদার হয়ে থাকেন, তাদের ক্ষেত্রে এই কাজটা অনেক সময় হয়ে থাকতে পারে। তো আমলটা আসলে আমার এক বুজুর্গের কাছ থেকে আমি নিয়েছিলাম, অনেক পূর্বে নিয়েছিলাম। তো খুবই সুন্দর একটা আমল, এবং এটা মুরাকাবার হালত, যারা যত বেশি মুরাকাবায় বসেন, আল্লাহর ধ্যানে মগ্ন থাকেন, জিকির আসকারের সাথে যাদের মন দিল সবসময় লেগে থাকে, তাদের ক্ষেত্রে আমলটা খুবই কার্যকরী। যখন আপনারা দেখবেন যে কোনো জিনের রোগী দূর থেকে আপনাকে বলছে যে জিনের সমস্যা হচ্ছে, অর্থাৎ আপনি বাইরে আছেন, বাসায় আপনার আপনজন কারো ব্যক্তিগতভাবে কারো কোনো সমস্যা হচ্ছে, জিন্নাতের হোক বা অথবা চালান জিনের হোক, এই জাতীয় কোনো সমস্যা হচ্ছে, তৎক্ষণাতের জন্য আপনারা চাইলে একটা ছোট কাজ করতে পারেন। সেটা দূর থেকেও কাজ হবে ইনশাআল্লাহ, বিশেষ করে যারা সূরা তারিকের আমিল হয়েছেন তাদের জন্য। আপনারা যে আমলটা করবেন সেটা হচ্ছে এইভাবে হাতটা নেবেন। হ্যাঁ, এইভাবে হাতটা নেওয়ার পরে, আমি এমনও সময় গেছিল যে আমাকে ফোন দিয়েছে, ফোন দিয়ে বলতেছে, তখন তো আমার রোগী খুব কম ছিল, অনেক আগের কথা বলছি। তো ফোন দিয়ে বলতেছে যে হুজুর, রোগীর জিন্নাতের খুব প্রবলেম হচ্ছে, আপনি একটু দেখেন না হুজুর কি করা যায়। তা আমি শত ব্যস্ততার মধ্যে দেখা যাচ্ছে, আমি ওনাকে বলছি ঠিক আছে আপনি এক কাজ করেন, আপনি লাইনে থাকেন, আমি দেখি কিছু কাজ করা যায় কিনা। তো সাথে সাথে আমি একটু পাশে বসে জায়নামাজে বসলাম, বসে দুরূদ ইস্তেগফার ভালোভাবে পড়ে, তখন আমি আমলটা এইভাবে করতাম, চোখটা বন্ধ করতাম, বন্ধ করে একদম আমি আমার চিন্তা শক্তিকে এমনভাবে কাজে লাগাতাম, অর্থাৎ ওই রুগীটার নাম আমার চিন্তা শক্তির মধ্যে আনতাম, এবং যতটুকু পারতাম তার বায়োডাটাকে আমার চিন্তা শক্তির মধ্যে আনার পরে আমি এই আয়াতটা পড়তাম, সূরা তারিকের শেষ যে 2 আয়াতটা রয়েছে, ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। আপনারা জানেন যে আয়াতটা হচ্ছে জিনকে বন্দি করার ক্ষেত্রে খুব পাওয়ারফুল একটা আমল। অর্থাৎ অনেক রাকি আছেন বা অনেক ঝাড়ফুঁকারী যারা আছেন, আপনারা এই ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা এই আমলটা দিয়ে দেখা যাচ্ছে যে অনেক জিনকে আপনারা বন্দি করেন, অনেক জিনকে আপনারা শাস্তি দিয়ে থাকেন। বিশেষ করে তো এটা আমি আমলটা এভাবে করতাম, আমি হাতটাকে এভাবে নিতাম, নেওয়ার পরে এখান থেকে শুরু করতাম, নিয়ত করতাম যে হ্যাঁ আমি তাকে বন্দি করছি। এই জিন্নাতটা, যে জিন্নাত, যে দুষ্ট জিন যে হোক না কেন, এই যে রুগীকে কষ্ট দিচ্ছে, তাকে আমি বন্দি করে ফেললাম, বা তাকে আমি জ্বালিয়ে পুড়ে ছাড়বো, অর্থাৎ আমি যে নিয়তি করি না কেন, হ্যাঁ, সেই নিয়ত অনুযায়ী আমি আমলটা এভাবে করতাম, ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। অর্থাৎ ইন্নাহুম বলে আমি যেখান থেকে শুরু করলাম, আমহিলহুম রুয়াইদা বলে ওখান পর্যন্ত আমি আমার শেষ করলাম। একটা চক্রের মতো এইভাবে হাতটাকে ঘুরাবো, এবং খুব প্রখরভাবে শক্তিশালী, মানে শক্ত দিয়ে, মানে আমি তাকে বন্দি করছি এই আয়াতের মাধ্যমে, এটাকে আমি খুব জোরে এত ঠাসানো ভাবে আমি জিনিসটাকে ঘুরাইতাম যে হ্যাঁ এটা হচ্ছে এবং এটা হবেই, এরকম একটা নিয়ত করে, মানে খুব দৃঢ়তার সাথে আমি ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা, হ্যাঁ, এইভাবে আমি 3 বার ঘোরাতাম। হ্যাঁ, যে অবশ্যই সেই জিন্নাতটা বন্দী হচ্ছে আল্লাহ তাআলার এই কালামের শক্তিতে। এইভাবে আমি নিয়ত করার পরে যখন নাকি আমি শেষ করতাম, শেষ করার পরে তার কিছুক্ষণ পর আমি ফোন দিয়ে বলতাম যে এখন রোগীর কি অবস্থা। তো বলতো যে না আলহামদুলিল্লাহ, রোগী এখন মোটামুটি চুপচাপ আছে, দেখতেছে হুজুর এখানে কিছুটা কমছে। তো এটা আমার বেশ পরীক্ষিত। যারা এই আমলটা করতে চান, আমলটা করতে পারেন। সবার জন্য, সবার ক্ষেত্রে যে আমলটা হবে বিষয়টা কিন্তু এরকম না। দূরের রোগীদের ক্ষেত্রে এত কারামতি সবার দ্বারা সম্ভব না। হ্যাঁ, আমি গুনাহগার, হয়তোবা আমি ওই সময় আল্লাহ তাআলার কাছে খুব বিশ্বাস এবং আশা নিয়ে আমি এই কাজগুলো করতাম। আল্লাহ তাআলা হয়তোবা গুনাহগারের ব্যক্তির দোয়া তো আল্লাহ তাআলা কবুল করে, সেই হিসাবে হয়তোবা কবুল করছে। তবে আপনাদের ক্ষেত্রে আমি অবশ্যই বলবো যে যারা সূরা তারিকের নিয়মিত আমলকারী আছেন, যারা আমিল হয়েছেন, তাদের ক্ষেত্রে এটা ভালো কাজ করবে ইনশাআল্লাহ, খুবই ভালো কাজ করবে। এবং যারা নিয়মিত পরহেজগারিতাকে অবলম্বন করেন, তাহারাতকে অবলম্বন করেন, এবং অন্যান্য আমলগুলোকে খুব গুরুত্ব সহকারে আদায় করেন, তাদের ক্ষেত্রে এই আমলটা অনেক সময় কার্যকর হতে পারে ইনশাআল্লাহ। যেহেতু এগুলো দূরের কাজ এবং অত্যন্ত সূক্ষ্ম রুহানিয়াতের প্রয়োজন এই সমস্ত আমলের ক্ষেত্রে। আপনি দূরের রোগীদের কাজ করছেন এখানে বসে, আমেরিকার রোগীর কাজ করবেন এখানে বসে,
অবশ্যই আপনার রুহানিয়াতের অনেক বড় কিছু লাগবে। তো আশা করি আপনারা সকলেই আমলটা পেয়ে খুশি হয়েছেন। সকলে আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।